ওম নমো ভগবতে বিশ্বকর্মাণে নমঃ। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মার পরিচয় সম্বন্ধে জানব। কে এই দেবশিল্পী বিশ্বকর্মা? বিশ্বকর্মার আরাধনা, বিশ্বকর্মার পূজা আমরা কেন করি? বিশ্বকর্মার আসল পরিচয় কি? আমাদের সকলেরই পরিচয় আছে, আমাদের পিতা মাতা, আমাদের বংশ পরিচয় সকলেরই রয়েছে। ঠিক তেমন দেবতাদেরও বংশ পরিচয় থাকে। দেবতাদেরও একটি, সমস্ত দেবতাদেরই এক একটি করে ব্যক্তিগত পরিচয় থাকে। তাই আমরা আজকে দেবশিল্পী বিশ্বকর্মা পরিচয় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রতি বছর হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে ভগবান বিশ্বকর্মার পূজা আরাধনা হয়ে থাকে মর্তলোকে। বিশ্বকর্মা হলেন আমাদের শিল্পের দেবতা, অর্থাৎ লোহা, বিভিন্ন যন্ত্রপাতি, কাঠ, বিভিন্ন রকম কর্মের দেবতা হলেন বিশ্বকর্মা। শুধু বিভিন্ন যন্ত্রপাতি, লোহা, কাঠ প্রভৃতি এইসব নয়, বিশ্বকর্মা হলেন সমস্ত কর্মের অধিপতি, সমস্ত কর্মের দেবতাই হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা অর্থাৎ এই জগৎ সংসারের যাবতীয় কর্ম যিনি সম্পাদন করেন, এই জগৎ সংসারের কর্মের অধিপতি হলেন বিশ্বকর্মা। জগতে যা কিছু কর্ম করি না কেন সমস্ত কিছুই কিন্তু বিশ্বকর্মার সৃষ্টি, সমস্ত কিছুই কিন্তু বিশ্বকর্মার সৃষ্টি। তাই বিশ্বকর্মা পূজা প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বিশ্বকর্মার পরিচয় সম্বন্ধে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আরও ভক্তদের মধ্যে, যাতে এই ভিডিওটি আরও ভক্তরা দেখতে পারে। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। বিশ্বকর্মা, বিষ্ণু পুরাণ মতে বিশ্বকর্মা একজন দেবশিল্পী। তার মাতার নাম যোগসিদ্ধা, পিতার নাম প্রভাস। প্রভাস হচ্ছেন অষ্টবসুর মধ্যে সপ্তম বসু। অষ্টবসু মানে 8 জন গণদেবতা। আমরা ছোটবেলায় পড়েছিলাম 8 অষ্টবসু। এই অষ্টবসু তারা হলেন ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস ও দুঃ। এই অষ্টবসু দক্ষ রাজার কন্যা বসুর পুত্র। ধর্মের ঔরসে বসু ভার্যার গর্ভের সন্তান। শাস্ত্রে নয়, শ্রেণীর গণদেবতার উল্লেখ রয়েছে। যেমন 1 আদিত্য 12 জন, বিশ্বদেব 10 জন, বসু 8 জন, তুষিত 36 জন, আবাস্বর 64 জন, অনিল 49 জন, মহারাজিক 220 জন, সাধ্য 12 জন ও রুদ্র 11 জন। 9 শ্রেণীর গণদেবতা সকলেই শিবের অনুচর। এই 9 শ্রেণীর গণদেবতার নেতা হচ্ছেন গণেশ। গণদেবতারা গণপর্বত কৈলাসে বসবাস করে। বিশ্বকর্মার মাতার নাম যোগসিদ্ধা। যোগসিদ্ধা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির বোন। বৃহস্পতি ও শুক্র 2 ভাই। ব্রহ্মাতনয় কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভের সন্তান বৃহস্পতি এবং কশ্যপ ঋষির ঔরসে দিতির গর্ভের সন্তান শুক্র। বৃহস্পতি হলেন দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি, এবং শুক্র হল অসুরদের অসুর গুরু শুক্রাচার্য। দেবতা ও অসুর কোনো পৃথক জাতি নয়। মহাভারত ও পুরাণ মতে তারা একই পিতার ঔরসজাত সন্তান। কশ্যপের অপর পত্নী দনুর গর্ভজাত সন্তান দানব। দেবতাদের সন্তান প্রসব একটি জ্যোতি মাত্র। এই জ্যোতি নাভি স্পর্শ হলেই সঙ্গে সঙ্গে সন্তান প্রসব হয়। আর তৎকালীন ব্রাহ্মণদের সন্তান হতে সময় লাগত 1 মাস, এবং ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সন্তান প্রসব হতে সময় লাগত 10 মাস 10 দিন।
তবে ব্রাহ্মণদের বর্তমান সন্তান প্রসব প্রক্রিয়া ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের অনুরূপ। ঋগ্বেদে উল্লেখ আছে যে বিশ্বকর্মা সর্বদর্শী ভগবান। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদদ্বয় সর্বদিক ব্যাপিয়া রয়েছে। বাহু ও পদদ্বয়ের সাহায্যে তিনি স্বর্গ, মর্ত্য ও পাতাল অর্থাৎ ত্রিভুবন নির্মাণ করেছেন। বিশ্বকর্মা শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কারের স্রষ্টা এবং দেবতাদের বিমান ও রথ নির্মাতা। তার অশেষ কৃপায় মানবজাতি শিল্প কলায় পারদর্শিতা লাভ করেছে। উপবেদ, স্থাপত্যবেদ এর রচয়িতা এবং চতুষ্ষষ্ঠী কলার অধিষ্ঠাতা হচ্ছেন বিশ্বকর্মা। তিনি প্রাসাদ, ভবন, উদ্যান প্রভৃতির শিল্প প্রজাপতি। বিশ্বকর্মা কেবল দেবশিল্পী নন, দেবতার অস্ত্রাদিও প্রস্তুত করেছেন। সকল আগ্নেয়াস্ত্র তারই নির্মিত। মহাভারত মতে তিনি শিল্পের শ্রেষ্ঠ কর্তা, সহস্র শিল্পের আবিষ্কারক এবং সর্বপ্রকার কারুকার্য নির্মাতা। পুরাণ অনুসারে বিশ্বকর্মা রাক্ষসপুরী লঙ্কানগরীর নির্মাতা। নল নামধারী বানর বিশ্বকর্মার পুত্র। ত্রেতা যুগের অবতার রামচন্দ্রের সমুদ্রের সেতুবন্ধ নির্মাণকালে বিশ্বকর্মা নল বানরকে সৃষ্টি করেছিলেন। পুরাণের কল্পনা অনুসারে নলের জন্মকালে বিশ্বকর্মাও বানর ছিল। বিশ্বকর্মা দেবতাদের পুষ্পক রথের নির্মাতা, আগ্নেয়াস্ত্রের স্রষ্টা। শ্রীবিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, লক্ষ্মীর কোষাধ্যক্ষ, কুবেরের কুবের পাশ, কার্তিক বল, পঞ্চপাণ্ডবের ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি এবং শ্রীক্ষেত্রে প্রসিদ্ধ জগন্নাথের বিগ্রহ নির্মাতা, সহস্র শিল্পবিদ্যার অধিকারী বিশ্বকর্মা বা অগ্নিরূপে কথিত। তার হস্তিবাহন মূর্তির হাতে মশালও রয়েছে হাতুড়ির সঙ্গে। বিশ্বকর্মা সৃষ্টি শক্তির রূপক নাম। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি। তিনি পিতা, সর্বজ্ঞ দেবতাদের নামদাতা এবং মর্ত্যজীবের অনধিগম্য। বিশ্বকর্মা সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছেই বলি দিয়েছেন। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা। কোনো এক পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক ত্বষ্টা দেবতাদের কর্মশক্তিও আত্মসাৎ করেছিলেন। এই জন্যই তিনি ত্বষ্টা নামে অভিহিত। বৈদিক দেবতা ত্বষ্টার বিভিন্ন গুণ ছিল। বিশ্বকর্মা নিজের কন্যা সংজ্ঞাকে সূর্যের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। রামায়ণ ও মহাভারত মতে সূর্য হচ্ছে কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভের সন্তান। অদিতির নাম অনুসারে সূর্যের আর এক নাম আদিত্য। সংজ্ঞা সূর্যের প্রখর তাপ সহ্য করতে পারেনি, তাই সংজ্ঞার পিতা বিশ্বকর্মা শানচক্র স্থাপন করে সূর্যের উজ্জ্বলতার 1/8 কর্তন করেন। এই কর্তিত অংশ পৃথিবীর ওপর পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা দেবতাদের বিভিন্ন অস্ত্র তৈরি করে দিয়েছিলেন। বিশ্বকর্মা পূজা ভাদ্র সংক্রান্তিতেই অনুষ্ঠিত হয়। ভাদ্র সংক্রান্তিতে কেন তার পুজো করা হয় এই সম্পর্কে বৃহৎ সংহিতাতে উল্লেখ রয়েছে। গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন, তাই তিনি হচ্ছেন বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায়, তখন কৃষি কর্মের পূর্ণতা হয় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করেন। তাই সেই কর্ম খান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পূজা করে কৃতজ্ঞতা নিবেদন করেন মর্ত্যবাসী। বিশ্বকর্মা পূজার মাধ্যমে আমাদের যাবতীয় কর্মকে শ্রদ্ধা জানানো হয়। আমাদের সনাতন শাস্ত্র এমন একটি শাস্ত্র, বিভিন্ন রকম কর্মের মাধ্যমে আমরা ভগবানকে অনুসরণ করতে পারি বা ভগবানকে আমরা অনুভব করতে পারি। তাই সেই কর্মস্থানে ভগবানের বিগ্রহ স্থাপন করে পূজার চল রয়েছে বিশ্বকর্মা পূজায়। তাই প্রতি বছর মহা সমারোহে ভাদ্রের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে এই মর্ত্যলোকে। নমস্কার, এই ছিল আজকে আমাদের বিশ্বকর্মার পরিচয় কাহিনী। আমরা আজকের আলোচনায় জেনে নিলাম বিশ্বকর্মা আসলে কে, বিশ্বকর্মার আসল পরিচয় কি, সম্পূর্ণ জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে।
আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে আরও ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় বাবা বিশ্বকর্মা। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবেন। এরকম সনাতন ধর্মের নিত্য নতুন ভিডিও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, জয় বাবা বিশ্বকর্মা, হরে কৃষ্ণ, রাধে রাধে।